নমস্কার। বর্তমানে আমরা চলে এসেছি মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূলের নেতৃত্ব আছেন সুদীপ কার্জি মহাশয় এবং তুলসী সরকার মহাশয়। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, এই যে এত বড় জয় তৃণমূলের, উত্তরবঙ্গের মাত্র একটি মাত্র আসন, সেটা হচ্ছে কোচবিহার আসন তৃণমূল এবার জিতেছে। তো কি কি পরিকল্পনা রয়েছে মানুষের পরিষেবার বিষয়ে? পরিষেবার বিষয়ে দায়িত্ব অনেকটা বেড়ে গেল। আমরা সামনের দিনে 2026কে টার্গেট করে মানুষের দিদির যে উন্নয়ন, গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে, আরও বেশি ভাবে যদি মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এবং 26 সাল আমরা উত্তর বিধানসভা কেন্দ্রে জিতছি 100% নিশ্চিত। আমরা মানুষের পাশে আছি। আচ্ছা, দেখা গেল যে কোচবিহারের বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের ভালো ফল হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে খারাপ ফল হয়েছে। এর পিছনে প্রধান কারণ কি মনে হয়? অ্যাকচুয়ালি প্রধান কারণ আমরা দলের মধ্যে আমরা বিশ্লেষণ করছি, তবু এখানে আমার যেটা মনে হচ্ছে যে একটা ধর্মীয় মেরুকরণ এখানে কাজ করছে। একটা সম্প্রদায়ের ভোট বিজেপির যে মিথ্যা প্রচার বা ধর্মীয় ভাবাবেগকে সুশ্রুতি দিয়েছে, সেটার একটা প্রভাব কিন্তু পড়ছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে কিছুদিন আগে দেখা গেল যে আপনাদের অঞ্চলে বিজেপিতে ভাঙন, সে বিষয়ে কি বলবেন? ভাঙন কি এখন মানে হঠাৎ করে ভোটের রেজাল্টের পরে এত ভাঙন হচ্ছে? এবার মানুষ এখন তৃণমূলের সাথে, আমরা মরিচবাড়ি যেমন খানটা গ্রাম পঞ্চায়েত আমরা 2030-এর মধ্যে 27খানা সিট জিতছি, 3টা সিট আমরা অঞ্চলের বুথে হারছি। এবং এইবার জেতার পরে অটোমেটিক আমাদের দুজন বিরোধী দলনেতা যিনি আছেন, উনি তৃণমূলের উন্নয়নের সাথে সঙ্গী হওয়ার জন্য তৃণমূলে জয়েন করছেন। এবং আর একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়ে গেছেন, উনিও আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছেন। জেলা নেতৃত্ব যেদিন সময় দিবেন, ওনারাও সেদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন। এইসব ভাঙন তুলসীবাবু, তৃণমূলের যারা কর্মী, যারা ভোটের সময় লড়াই করেছে, তারা কি মেনে নেবে? সাংগঠনিক দিক থেকে লাভ হবে না কোনো রকম ক্ষতি হবে? না, আমরা তো ওই যারা বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য ইচ্ছুক, আমরা বুথ স্তর থেকে কথা বলে তারপর আমরা জেলা স্তরের পরামর্শ নিয়ে জয়েন করাচ্ছি এবং আমাদের দলীয়ভাবে আলোচনার মধ্য দিয়ে তাদেরকে আমরা জয়েন করাচ্ছি বুথ স্তরের সঙ্গে কথা বলে। ওই দিক দিয়ে অসুবিধার কিছু নেই এবং যারা জয়েনিং করছে তারা বুঝতে পারছে আর বিজেপি করে লাভ নেই এবং উন্নয়নের সাথেই তো সবাই দল করতে চায়। এই যেহেতু আমাদের সরকারের উন্নয়ন চলছে এবং উন্নয়নকে লক্ষ্য করে সকলেই তৃণমূলে জয়েন করার জন্য এখন অস্থির, কারণ ওরা বুঝতে পারছে, কারণ কাজ করছে আমাদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার। ওরা এখন ভালোভাবে বুঝতে পারছে যে বিজেপির ভাওতাবাজি দিয়ে কোনো কাজ হবে না এবং ওরাও দেখতে পাচ্ছে যতটুকু উন্নয়ন ওরাও পাচ্ছে, এরা তৃণমূল সরকারের উন্নয়নটাই পাচ্ছে, কারণ বিজেপির কোনো উন্নয়ন ওরাও পাচ্ছে না। তাই এখন ওরাও অনেকটা অনুভব করতেছে বলে আমরা হয়তো বিজেপি নেতৃত্ব আমাদেরকে ভুল বুঝিয়ে ধর্মীয় কথা বলে বা ভ্যারাইটিসভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে। তাই আমাদের কোনো ব্যাপার নেই, ওরা নিজ ইচ্ছে আমাদের দলের এবং আমাদের সরকারের কাজ দেখি তারা জয়েনের পক্ষে আগ্রহী এবং আমরা সেই বিষয়ে বুথ স্তর থেকে আমাদের দলীয় স্তর থেকে একেবারে জেলা স্তরের পরামর্শ নিয়ে আমরা তাদের জয়েনিং করাচ্ছি এবং আমাদের কিছুদিনের মধ্যে বুথ স্তরে অনেক জয়েনিংয়ের লিস্ট তৈরি হচ্ছে। আমরা পাট করেই জেলার সঙ্গে কথা বলে সেই জয়েনিংয়ের ডেটটা করব এবং আশা করব যাতে জেলা নেতৃত্বরাও সেই জয়েনিং থাকে, সেই আমরাও তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব যে সেই জয়েনিংগুলো যেন জেলা নেতৃত্বকেও আমরা রাখতে পারি। এইভাবে জয়েনিং চলছে আমাদের। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মীদের উপরে তুমুল সন্ত্রাস হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমাদের অঞ্চলে কোনো সন্ত্রাস বিষয় নেই, কারণ ওরা যেভাবে ভোটের আগে যেভাবে কথাবার্তা বলছিল আর কি, হয়তো ওরা যদি আজকে জিততো তাহলে হয়তো আমাদের তৃণমূল হয়তো বাড়িতেই থাকতে পারতো না। তারপরে আমরা যে ভদ্রতা দেখাচ্ছি এবং জেলার নির্দেশ ক্রমে আমরা অঞ্চলে কোনো জায়গায় কোনো সন্ত্রাস করিনি এবং স্বাভাবিক দুই একটা ঘটনা ঘটলে ওটা পারিবারিক কোনো ঘটনার বিষয়ে থাকতে পারে। দলীয়ভাবে আমরা কোনো নির্দিষ্ট দিইনি, কোনো গণ্ডগোল আমাদের দলীয় স্তরে হয়নি। হ্যাঁ, আর এগুলো ওরা মিথ্যা কথা এইসব বলেই
কারণ ওরা হারার পর যারা নেতৃত্বরা আছে তারা ভুলভাল কিছু কথা নিয়েই আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করে, ওটা কোনো বিষয় না। কিন্তু সার্বিকভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অঞ্চল আছে এবং আমরা প্রত্যেকটা যারা দল আছে তাদের কারো উপরেই কোনো রকম আমাদের দল থেকে কোনো অত্যাচার বা কোনো রকম আলাদা রকম কিছুই করা হয়নি। আচ্ছা, সামনে 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা রয়েছে, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, এটা কর্মীদের মধ্যে মানে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে কবে সেই দিনটা আসে। ইতিমধ্যে আমরা জেলার কাছে আবেদন করছি আমাদের এই অঞ্চলের ক্ষেত্রেও যাতে কিছু বাস আমাদের ব্যবস্থা করেন বা স্পেশাল ট্রেন, একটা প্রচুর সংখ্যক কর্মী ফোন করছেন, তারা রওনা দেওয়ার জন্য মুখিয়ে আছেন। 18, 19, 20 তারিখ এখান থেকে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কি প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে 21শে জুলাই নিয়ে? আমরা পার্সোনালিভাবে কিছু জায়গায় অনেকেই টিকিট কাটছে, কিন্তু কাটার পরেই সমস্যাটা একটা জায়গা হয়েছে, এখন অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা জেলার কাছে আবেদন করবো এক্সট্রা কোনো বাস দেওয়া যায় কিনা। আমাদের বুথ স্তর থেকে অনেক লিস্ট আসছে, প্রায় পার বুথে 10 জন করে প্রায় 300 জনের মতো একটা লিস্ট তৈরি হচ্ছে, কিন্তু আমরা এতটা টিকিট কাটতে পারিনি, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। এরকম অবস্থায় আসি। আমরা আশা করবো জেলার সঙ্গে আবার কথা বলবো, অন্তত 2-3টে যদি বাসও এক্সট্রা স্পেশালভাবে দিতে পারে খুব সুবিধা হবে। তাছাড়া স্পেশাল ট্রেনের কি বিষয়টা আছে এখনও ফাইনালি আমাদের কাছে জানা নেই, হয়তো 15 তারিখের মধ্যে সেটা আমাদের জানাবে বলছি আর কি। তো এইরকম অবস্থা, আমাদের লোক যাওয়ার জন্য খুব এগ্রি আছে, কিন্তু আমরা টিকিটের বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছি আর কি।